হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার ক্লাসে তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি ভাই তুমি ক্লাসে কী করাও, কেমন করে করাও, সবটাই কিন্তু তোমরা দেখাবে। তো আজকে আমি তোমাদের সবটাই দেখাবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার অনেক অনেক ভালোবাসা রইলো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে আমি কাজগুলো করছি না সবটাই। আর এখানে দেখো আজকের কিন্তু সবাই আসেনি। তো আজকে দেখো এখনও পর্যন্ত জামাই ষষ্ঠীর গায়ের গন্ধটা এখনও যায়নি, তাই জন্য তা অনেকেই আসেনি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো এই যে চারজন এসেছে, এরা কিন্তু নিজেরাই বলছে যে কেউ আসেনি, ভালো হয়েছে। তো এরা আজকের ভালোভাবে কাটিংগুলো করতে পারছে। তো এখানে দেখো সুইটি পাটিওয়ালা প্যান্ট করছে, আর এখানে এও করছে পাটিওয়ালা প্যান্ট, মানে দুজনে পাটিওয়ালা প্যান্ট করছে। আর এ বানাচ্ছে চুড়িদার, আর ও পেছনে যে আমার আছে পূজা, তো ও বানাচ্ছে ব্লাউজ। তো আজকের এই চারজনে চার রকম জিনিস করছে, তো তোমাদের সবটাই দেখাবো। আর কিভাবে ও ব্রাকাট ব্লাউজ বানাচ্ছে নিজের জন্য, মায়ের জন্য আর কি। তো তোমাদের কিভাবে ওর ব্রাকাট ব্লাউজটার মাপ নেবে করবে সবটাই তোমাদের দেখাবো। তারপরে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখেই শিখে যাবে কিভাবে আমি এদেরকে বোঝাই। তো প্রত্যেকটা কাজ যদি আমি ঠিকঠাকভাবে এদের বলে দিই তো এরা ঠিকঠাকভাবেই করে নেয়, তো খুব সহজভাবেই কিন্তু কাজগুলো শিখে যায়। আর তোমরাও কিন্তু দেখলে ভালোভাবে শিখে যাবে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না, কেননা অনেক কিছু গুরুত্বপূর্ণ কথাও কিন্তু আমি এর মাঝে মাঝে এদেরকেও বলে দিচ্ছি, আর সেটাও কিন্তু তোমরা চাইলে শিখে নিতে পারবে। তোমরা যারা হয়তো জানো, অনেকে জানো, আবার অনেকে হয়তো অনেক কিছু জানো না। তো আমরা সব রকম নিয়মগুলো কিন্তু সবাই কিন্তু আলাদা আলাদাভাবেই করায়, তো আমি খুব সহজভাবেই করাই, তো আমার ছাত্রীরা বুঝতে পেরে যায়। জানি না তোমরা কতটা কিভাবে বুঝতে পারো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবে আর কিভাবে করবে। আর পাটিওয়ালা প্যান্ট যারা যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করবে, আমি আবার কিন্তু নেক্সট ভিডিও তোমাদের পাটিওয়ালা প্যান্ট কিভাবে মাপ নেবে কিভাবে করবে। আর হ্যাঁ, পাটিওয়ালা প্যান্ট মানে অনেক রকমেরই আছে, ফুল পাটিওয়ালা, সেমি পাটিওয়ালা, তোমরা কিন্তু কোনটা করতে চাও তো সেটা একটু কমেন্ট করবে। তো একটা বোন আমাকে বলেছে যে দিদি ভাই তুমি চুড়ি প্যান্ট কিভাবে কাটিং করবে সেটা একটু দেখিয়ে দিও, টিচিংটা আমার খুবই দরকার। সেই বোনকে বলছি, বোন আমি খুব তাড়াতাড়ি তোমাকে দেবো চুড়ি প্যান্টটা কীভাবে কাটিং করবে, কেননা আমি এখনও পর্যন্ত ক্লাসে আমার চুড়ি প্যান্টটা কাটিংটা দেখাইনি। তো অলরেডি আমি আমার ছাত্রীদেরও দেখানো হয়ে যাবে, আর তোমাকেও আমি কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে কাটিংটা করতে হয়। তো চলো আজকের কিন্তু এটাই এরা করছে, পাটিওয়ালা প্যান্ট করছে, এখন চুড়ি প্যান্ট এদের করানো হয়নি। তো আশা করি এরা খুব তাড়াতাড়ি করে নেবে, আর তোমাদেরকেও আমি কিন্তু দেখিয়ে দিতে পারবো। আর এদের মাপগুলো কিন্তু আমি কিভাবে করছি সবটাই তোমাদের দেখাচ্ছি, কিন্তু তোমরা হয়তো যারা জানো অনেকেই বুঝতে পেরে যাবে যে পাটিওয়ালা প্যান্ট কিভাবে কাটিং করে। আর এটা হচ্ছে ফুল পাটিওয়ালা, তো ফুল পাটিওয়ালার কাটিংটা আলাদা হয়, সেমি পাটিওয়ালার কাটিংটাও আলাদা হয়। আর এখন হচ্ছে কি বলো তো, কেউ কলি লাগানো করে, আবার কেউ কলি ছাড়া করে। তো এইগুলো হচ্ছে কলি ছাড়া। তো কলি লাগানো কিভাবে করে সেটা যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করবে। আর এটা কলি ছাড়া কিভাবে মাপগুলো নিতে হয় সব কিন্তু মাপটা কিন্তু আলাদা আলাদা, সবাইয়ের ক্ষেত্রে কিন্তু একই মাপ নয়। তোমরা অনেকেই বলেছো দিদিভাই সবাইয়ের ক্ষেত্রে কি একই মাপ হবে, তো না, সবাইয়ের ক্ষেত্রে একই মাপ হবে না, সবাইয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মাপ হবে। আর সব নিয়মগুলো কিন্তু আলাদা আলাদা হবে। তোমরা এটা ভেবো না যে না সবাইয়ের ক্ষেত্রে যদি আলাদা আলাদা মাপ হয় তাহলে অনেকটাই কঠিন, তো মোটেই নয়। একবার যদি একটা মাপ জেনে যাও তো সব রকম মাপ করতে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। তাই জন্য বলছি বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, দেখলেই কিন্তু খুব সহজেই শিখে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করে যাবে না। আর লাস্ট পথে দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কতটা বুঝতে পেরেছো আর তোমাদের কতটা ভালো লেগেছে, কেমন। তো চলো দেখতে থাকো। তো তোমরা অনেকেই জানো যে পাটিওয়ালা প্যান্ট করতে গেলে অনেকটাই আমাদের জোর দিতে হয়, আর সেই জোরটা কিভাবে দেবে সেটাই কিন্তু একে দেখিয়ে দিচ্ছি। তো তোমরাও কিন্তু খুব সহজেই শিখে যাবে, সহজ নিয়মে সহজভাবে কিন্তু আমি দেখাই। আর এ অনেকবারই করেছে, এবারে কিন্তু এর আর বুঝতে ভুল হয় না। এ এখন ব্লাউজটা খুব কম করেছে, চুড়িদারটা একটু বেশি করেছে বলে তাড়াতাড়ি কিন্তু ও বুঝে গেছে। তো এখানে দেখো এইদিকে ব্লাউজের কিভাবে পেছন পাটটা করছে, তো পেছন পাটটা করার পরে সামনের পাটটা যখন করবে তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে সামনের পাটটা কীভাবে করবে, বুঝতে পারলে। তো এর দেখো দেখানো আমার হয়ে গেছে,
তারপরে আমি কিন্তু দেখাবো এর ব্লাউজটা। তো ব্লাউজটা কিভাবে পরবে, তো সামনের পার্টটা তো মেন হচ্ছে সামনের পার্ট, পেছনের পার্টটা তো আমরা সকলেই পারি, আর তারপরে সামনের পার্টটা হচ্ছে ব্রা কাটের, তো একটু অসুবিধা হয়ে যায়। তো ব্রা কাটের ব্লাউজটা বারবার করতে করতে কিন্তু একদম প্র্যাকটিস হয়ে যায় আর খুব সহজেই কিন্তু আমরা পেরে যাই। আর এখানে দেখো এই চুড়িদারটা হচ্ছে অস্ত লাগিয়েছে, তো লাইলেনটা ওপর থেকে আছে, আর কিভাবে ও করবে সেই সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি, যে হাত ছুঁচ দিয়ে, যেটা নতুন এসছে তো নতুন করছে তাই জন্য একে একটু হাত ছুঁচের কাজগুলো দেখাতে হচ্ছে। তো যারা পুরানো আছে তাদের তো আর হাত ছুঁচের ব্যাপারটা নেই, হয়তো পিন লাগিয়ে নিল, নিয়ে মেশিনে সেলাই দিয়ে দিল। আর এ হচ্ছে এখন নতুন আছে তাই জন্য একে আমাকে হাত ছুঁচ দিয়ে কীভাবে সেলাই করতে হয়, কাটিং করতে হয়, সবটাই কিন্তু একে দেখাতে হচ্ছে। বুঝতে পারলে? তো এইভাবেই আমি কাজগুলো করাই এখানে, আর একটা একটা করে সবাইকে আমি বুঝিয়ে বুঝিয়ে কাজ করাই। তো সবাই আলাদা আলাদাই কাজ করে, এখানে কিন্তু কেউ একই কাজ করে না। তো প্রথমে যখন ফার্স্ট টাইম যারা যারা আসে, তো আমার এখানে দেখো কোনো তো মানে কোর্স নিয়ে হয় না যে 6 মাসের কোর্স, 3 মাসের, তো এটা কোনো ব্যাপার নয়। তো যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই এসে ভর্তি হতে পারো। তো আমি এখানে কাজগুলো শেখাই সবাইকে, কিন্তু একদম হাতে ধরে খুব সহজ নিয়মে সহজভাবেই কিন্তু বলে দেওয়া হয় এখানে, আর ভালো করে বোঝানোও হয়। তোমরা একবার এসে দেখলে বুঝতে পেরে যাবে। তো যারা যারা একবার আসে এখানে, তো তারাই বলে সত্যিকারে তোমার কথাবার্তা বা তোমার কাজগুলো দেখে আমরা খুব সহজেই শিখে যাই। যখন তোমরা ভিডিওতে দাও, তো ভিডিও দেখলেও আমরা খুব সহজেই বুঝে যাই, কিন্তু অন্য ভিডিও দেখলে বুঝতে পারি না। তো সত্যিকারের কথা, তো আমাদের হাতে যেমন 5টা আঙুল সমান থাকে না, তেমন আমাদের কাজের নিয়মগুলোও কিন্তু একই থাকে না। কিন্তু দেখো লাস্টে কিন্তু গিয়ে কিন্তু সেই একই কাজ হবে, একই ডিজাইন হবে, একই ফিটিংস হবে, কিন্তু কাজের নিয়মগুলো কিন্তু আমরা আলাদা আলাদাভাবেই করে থাকি। তো যে যেমনভাবে আর কি শিখে থাকে, তো সে তেমনভাবেই কাজগুলো করায়। তো আমি যেমনভাবে শিখেছিলাম, তো আমার ছাত্রীদেরও আমি ঠিক তেমনভাবেই কিন্তু কাজগুলো করাচ্ছি, একদম সহজ নিয়মে, খুব সহজেই কিন্তু এরা কাজগুলো বুঝে যায়। বা তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো বা দেখতে থাকো, তো তারা অবশ্যই দেখেছো যে এরা খুব কম সময়ে এসে কত সুন্দর সুন্দর কাজগুলো করে, বা নিজের হাতে তৈরি করে, নিজে ফিটিংস করে, নিজে এসে কেমন পরে এখানে এসে আবার কাজগুলো করতে থাকে। তো সেটা তোমরা দেখিয়েছি, বুঝতে পারলে? তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগছে আজকের এই ভিডিওটা আমি তোমাদের দেখালাম, কেননা তোমরা অনেকেই বলতে চেয়েছো যে স্কুলে কিভাবে কাজগুলো করাই দেখাও। পাটিয়ালা প্যান্টটা থেকে গেলে আর প্লাজোটা অতটা কঠিন নয়, নাকি? পাটিয়ালাটাই বেশি মনে হয় কঠিন, কোচ দেওয়াটা ঘুরে। পাটিয়ালা তো এটা এরকম হলো, এখান থেকে এটা ব্লাউজটা বেশি করেছো, এটা এখান থেকে এটা 5.5 টাকা। আর ব্লাউজটা চকটা সাদা চকটা দেখো, এটা ছোট তো, কোন দাম? 5.5, তাই তো? 5.5 এটা সেম, এখান থেকে এটা 5.5। যখন এতে করছিলাম কি সুন্দর টকটক করে করছি দেখে দেখে, পেপারে যখন করতাম। এটা দাগ দিয়ে করেছি, ব্লাউজ ঠিক আছে আমার মনে হয়। প্রিন্সেস কাটটা এবারে একটু ভালো করে, মোটামুটি ওটা কোন কোন ভালো করে এখান থেকে এটা এক দেবে। এবার এখান থেকে যেখান থেকে কতটা সেলাই মার্জিন নিয়েছিল, এক তো দেড় নিয়েছিল, আর দেড়ে দাগ দাও। নিয়ে একটা সোজা দাগ দিও কেন ওই সেলাই বাদ দিয়ে আমরা তো মাপটা নেবো না, সেলাইটা দাগ দিয়ে দাও। এবার এখান থেকে এটা 32 তো না কত আছে? তাহলে 32 আমরা 3 নিই, তাহলে 33 × 35 36, তাহলে 3.5 এখান থেকে, তাই তো? ওখান থেকে 3.5 কি না জোর দিতে হবে। এবার এখান থেকে আমরা আড়াই নিয়ে, আড়াই নিয়ে 3 হবে, তাহলে 4 সুতো, তো তাহলে 3 হবে। শুধু 3? এই আমরা 32 আড়াই নিই, আর 4 সুতো বাড়বে, 1 2 3 4 3 সুতো মিলা করে নাও। ওই দাগটার সঙ্গে ওই দাগটা মিলিয়ে দাও, এটা সাথে এটা, তাই এখন বারবার কটা করলে মানে আচ্ছা মায়ের আজ বেরোবে, দাঁড়াও খাজনা থেকে বার করেছি কত। হ্যাঁ, ওরকম করে এখন থেকে প্র্যাকটিস করে নেবে, দিলে হয়ে যাবে। এবার এই দাগটা বেলটা কোমরের মাপে টাইম নিলে হবে, মিডিল থেকে না একটু এইভাবে এরকম করে সেট দিও, ঠিক আছে? একটু জলদি এইটা ঠিক আছে। বেলটা মারবে, কেন বেলটা মারবে কেন? পাঁচার মাপেই হবে, হ্যাঁ 5 সঙ্গে 10 যোগ হবে, ওইটার সঙ্গে এ দিলে দেওয়ার পরে এবার এখান থেকে 40 এর সঙ্গে 10 যোগ করলে 50 25 হবে, হাফ তার হাফ 50 এরা 50, এবার এদিক থেকে 5 না 50 এর হাফ 25। এবার এটা সঙ্গে সেট এখান থেকে এইভাবে সেট দিয়ে আস্তে আস্তে ও আচ্ছা, ওখান থেকে 25 থেকে 25
কোথায় হচ্ছে এখানে কাপড় ঠিক আছে, এখান থেকে বড় কাপড় নাও। কেটে বাঁধতে হবে, নিচের দিক থেকে হাফ নেবে, দিয়ে এই কোণ থেকে এটা করে দেবে। কেটে দিতে ছোট করে নাও, ছোট না হয়ে গেছে। এখান থেকে কাটবো তো এখান থেকে কাটবে, এখান থেকে হ্যাঁ এখান থেকে একদম এই সোজা আসবে, আর পিন মার, এখানে একটা পিন মার আর এখানে একটা পিন মার। এখান থেকে গিয়ে এখান থেকে সোজা এটা কেটে এটা একটা বার হয়ে যাবে, বার হয়ে গেলে তারপরে এই দিক থেকে এটা হাসাও, এখান থেকে এইটা, এখান থেকে এইটা কেটে বার যাও, আর এই সালপারটা আগে সালপারটা কেটে বার দিয়ে এই নিচেরটা তো, হ্যাঁ এই ধার থেকে দেবো। দেখো সামন পাটটা তো কেটেই নিল, এবার হচ্ছে খাপের মাপটা ও পেপারে কাটিং করে নেবে। আর যেহেতু আমরা দেখো সবসময় কিন্তু যে 80 সেন্টিমিটার কাপড় নিই, এই কাপড় থেকে কিন্তু আমাদের খাপের মাপটা বার হয় না, তাই জন্য আমাদের পেপারে কাটিং করে নিতে হয়, নিয়ে কিন্তু আমাদের বসাতে হয়। তো চলো হাতা কাটিংটা তোমরা দেখে নাও। হাতা কাটিং তো তোমরা অনেকেই জানো যে কিভাবে লং নেবে, কিভাবে মোহরা নেবে, কিভাবে বগলের মাপটা নেবে। তো হাতা কাটিংয়ের সময় আমরা এই মাপটা কিভাবে নেব, আমরা দেখো বগলের যা থাকবে তার হাফ করে নেব, হাফ ইঞ্চি ডাউন করব। আর যদি এটাও না বুঝতে পারো, তোমাদের চেস্টে যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ করে নেবে। আর হ্যাঁ, রিয়েল মাপটা কিন্তু 4 যোগ করে যেটা ওটা নয়, রিয়েল মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ করে নেবে। এবার এই যে আড়াই দিয়ে দাগ দিয়ে দেবে শেপ একটা, দেওয়ার পরে একবার মেপে দেখে নেবে যে তোমাদের হাতা কাটিংটা আছে কিনা ঠিক। এবার তালপাট কাটিংটা দিয়ে দেবে, ব্যাস জাস্ট একটা হাতা রেডি হয়ে গেল। এবারে আমি ক্লাস থেকে আসার পরে দেখো আমার যে বাড়িতে একটু কাজ ছিল, তো সেটাও আমি কিন্তু করে নিচ্ছি। তো এখন আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করার পালা। এবারে কিন্তু দেখো এটা আমার পুরো রেডি হয়ে আছে, এবার হুক লাগাবো আর জুড়ে দেবো, হয়ে যাবে। তো চলো রাতের খাবারটাও কিভাবে করলাম তোমাদের একটু দেখায়। এই যে গরম গরম আলুর দম আর হচ্ছে গরম রুটি। তো ফুলকো ফুলকো রুটি আর আলুর দম খেতে কার না ভালো লাগে, যাদের যাদের খেতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার তো আলু খেতে খুব ভালো লাগে, কিন্তু জানি আলু হচ্ছে একটা বিষাক্তক জিনিস, কিন্তু আলু ছাড়া আমার চলে না। তো যতবারই আমি যাই খাই না কেন, আলুটা আমার লাগবেই লাগবে। তো আলুর দম হয়েছে, আর আমার কি বলবো ফেভারিট খাবার। তো তোমাদের কার কার আলুর দম ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর আলুর দমের এত সুন্দর একটা টেস্ট, বাও, একদম রুটি দিয়ে গরম গরম রুটি। তা রুটিটাও একবার দেখো, যে রুটিটা দেখো একদম ফুলকো ফুলকো কিন্তু রুটি, আর কিভাবে করেছি দেখো, আর গোল হয়েছে দেখেছো। তো আমি কি সুন্দর করে গোল গোল রুটি বানিয়েছি, ফুলকো ফুলকো রুটি। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। তো আজকে আসি, নেক্সট ভিডিও দেখা হবে। আর যারা যারা এই আলুর দম আর রুটি খেতে চাও তো চলে এসো বাড়িতে। তো আজকের মতন এই পর্যন্ত। চলো আমি রুটি 2টো খাবো, বেশি খাবো না। তোমরা কটা খাবে একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আমার সকল পরিবারের জন্য আজকের মতন টাটা।